সাপে কাটা রশি বাঁধার নিয়ম আপনাদের মাঝে দেখানো হবে। এখন ধরেন আপনাকে একটা যে কোনো বিষাক্ত সাপ ছোবল দিল কোথায়, যে কোনো একটা স্থানে, ধরেন এই যে এখানে ছোবল দিল, যে স্থানে ছোবল দেওয়া হয় তার থেকে 3 ইঞ্চি উপরে সিঙ্গেল বনে এই বাঁধনটা ব্যবহার করতে হবে। তাহলে কিভাবে বাঁধনটা ব্যবহার করতে হবে সেটা আমি এখন ব্যবহারিক প্র্যাকটিক্যালের মাধ্যমে আপনাদের মাধ্যমে দেখানো হচ্ছে। নাম্বার 1, এইখানে আপনাকে যখন সাপ ছোবল দিল বা সাপ কামড় দিল তার থেকে 3 ইঞ্চি উপরে সিঙ্গেল বনে এখানে বাঁধন দিয়ে এই সিঙ্গেল বনটাকে আমি ছেড়ে দিলাম, এই সাপে কাটা রশিটাকে আমি খুলে ফেললাম। খুলে দেওয়ার পরে ডাইন হাত এটা, বাম হাত এটা, ডাইন হাতের মাধ্যমে আমি এই বাঁধনটাকে এভাবে এই 3 ইঞ্চি উপরে এখানে আমি বাঁধনটা এখানে আমি এভাবে ব্যবহার করব। এখানে এভাবে 3 ইঞ্চি উপরে দেওয়ার পরে এই বাঁধনটা আমি দিব। বাঁধনটা দেওয়ার পরে এই জিনিসটা আমি এভাবে বাঁধন দিয়ে দিলাম সাপে কাটার রশি। এখন এই বাঁধনটা যখন সাপে কাটবে, সাপে কাটার 5-7 মিনিট 10 মিনিটের ভিতরে বাঁধন দিলেও হবে। এই বাঁধনটা যখন একটা ক্যাম্পে বা এক্সারসাইজ এরিয়া কামড় দিবে সাপ, বাঁধনটা দেওয়ার পরে পূর্ণ আধা ঘন্টা পর 30 সেকেন্ড, 20 থেকে 30 সেকেন্ডের জন্য লুজ করে দিতে হবে। কারণ যখন বিষাক্ত রক্তটা হাতে আসে এবং রক্তটা চলাচল বন্ধ হয়ে যায় এবং এই অঙ্গটা বা এই অর্গানটা অকেজো হয়ে যাবে রক্ত চলাচল না হলে। এই জন্য 15 মিনিট পর এই আধা ঘন্টা পর 15 সেকেন্ডের জন্য এটা লুজ করে দিব, তাহলে রক্তটা চলাচল হবে আর আমাদের এই অর্গানটা অকেজো হবে না। এই হচ্ছে সাপে কাটার রশির নিয়ম। এর মধ্যে আধা ঘন্টা পর 15 সেকেন্ডের জন্য লুজ করে দিবে, এভাবে হসপিটাল নেওয়ার আগ পর্যন্ত। আর এখানে কোনো সাবান জাতীয় কোনো কিছু লাগানো যাবে না, শুধু এখানে শুধু স্যাভলন বা বায়োডিন দিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার করে দিতে হবে। ঠিক আছে, আর কিছু নেই বুঝছে।